এক এক মাছের ওজন 5 থেকে 15 কেজি পর্যন্ত। এক জায়গাতেই মিলছে বিভিন্ন প্রজাতির দেশি মাছ। যশোরের এই মেলাতে স্থানীয় জামাইদের মধ্যে চলে বড় মাছ কেনার প্রতিযোগিতা। এই মাছ নিয়ে যাওয়া হবে শ্বশুরবাড়ি, তাই তো এই মেলার নাম দেওয়া হয়েছে জামাই মেলা। 75 বছর ধরে দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে হয়ে আসছে ঐতিহ্যবাহী ব্যতিক্রমী এই আয়োজন। বড় মাছ হাতে জামাই, পাশে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন। কেউ দরদাম করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ বা বানাচ্ছেন ভিডিও। একদিনের জন্য পুরো মাঠটাই পরিণত হয়েছে মাছের উৎসব আর আনন্দ মেলায়। এই কারণেই আয়োজনের নাম জামাই মেলা। দুর্গাপূজার বিজয়া দশমীর দিনব্যাপী চলে এই ব্যতিক্রমী আয়োজন। যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে 1950 সাল থেকে চলছে ঐতিহ্যবাহী এই মেলা। এখানে বড় মাছ কেনা বেচার মধ্যেই গড়ে ওঠে উৎসবের আবহ। বিভিন্ন জায়গাতে জামাইজনরা আসে, তিনরা বেচা কিনা করে এবং প্রতিযোগিতার বেচা কিনা হয়। পৌঁছলেমের সভা পরিবারে আমরা মাছ কিনতে এসেছি। সর্বোচ্চ মাছ 13 কেজি মাছ বিক্রি হয়েছে 600 টাকা, আর আমি একটা কিনেছি 4 কেজি 200 গ্রাম 350 টাকা কেজি। মেলাকে কেন্দ্র করে অনেকে আসে মাছ কিনতে, কেউ ঘুরতে আসে। এখানে শুধুমাত্র যে আসলে হিন্দুরা মাছ কিনে তা নয়, অনেক মুসলিমরাও এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিমরাও সমান উৎসাহে মাছ কিনতে আসেন এখানে। বন্যা এই জন্য বেচা কেনার লক্ষণ এবছর ভালো না। আনা বছর 200 পিস মাছ উঠে, এবছর 80 পিস মাছ। তাই 3 পিস আনছিলাম দাদা, 2 পিস বিক্রি করে ফেলেছি 800 টাকা কেজি, 8 কেজি করে হয়েছিল, আর 1 পিস আছে বেচলি শেষ। খুব একটা উৎসব, এখানে খুব আনন্দ হয়, জামাইরা আসে, বড় বড় মাছ কেনে। সবকিছু ছাপিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে এই মেলা। ঐতিহ্য ধরে রাখতে নানা পরিকল্পনার কথা জানালেন আয়োজক বণিক সমিতি। আমাদের এলাকার যেসব জামাই আছে তারা এসে প্রতিযোগিতা করে তাদের শ্বশুরবাড়ি কে কত বড় মাছ কিনে নিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতা এখানে নাম। যার কারণে আমরা বলতে পারি ঢাকুরিয়া বাজারের এই ঐতিহ্যবাহী মাছ মেলা, মাছ বাজার, এটা আসলে অত্যন্ত এলাকার জন্য একটা সুনামের। একদিনের এই জামাই মেলায় বিক্রি হয় কোটি টাকার মাছ। জামাই শ্বশুর বাড়ির হাসি খুশির উৎসব আর ঐতিহ্যের সমন্বয়ে 75 বছরের পুরনো এই আয়োজন হয়ে উঠেছে মনিরামপুরের প্রাণের উৎসব। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।